বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সব? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 1:30। তো আমি সকালে 6টার সময় উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে সমস্ত কাজ বসে স্নান করে নিচে যেহেতু অভ্যাস করেছিলাম, স্নান না করে তো আগুন ছুঁতে নেই। তো এখন পুজো টুজো করে চা বসিয়েছি। তো চলো সারাদিন কী করি না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো, আশা করি ভালোই লাগবে। তো এই যে লিকার চা হয়ে যাচ্ছে আর এই যে এখানে দুধ চা বসিয়েছি। আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে বাইরে। টিফিন বানিয়ে নিয়েছি, রুটি আর তরকারি রয়েছে। এই যে দুধ চাল দিয়ে নিয়েছি, আমরা দুধ ছিঁড়ে খাবার, বাবার জন্য রুটি হয়েছে। মেয়েকে ওর বাবা আনতে চলে গেছে আর আমি এই যে এই কাঠের আলমারিটা পরিষ্কার করছি। তো এখানে সব জিনিসপত্র আছে। তো এখন যেহেতু মেয়েও আসেনি, তো আর দুপুরে মানে রান্না করতে করতে হবে না, স্যার পথ আছে যেহেতু সোমবার। তো নাহলে আমি রান্না করতে করতে সমস্ত ঘর পরিষ্কার বলে সব কিছু করি। তো এখন ওই জন্য এখন যেহেতু সময় আছে করে নিচ্ছি, আমি একটু দেরিতেই করবো, কোনো অসুবিধা হবে না। তো যতটা পারি পরিষ্কার করে রাখি, আর বেশি সময়ও নেই। তারপর মেয়ের পরীক্ষা পরের সপ্তাহ দিয়ে পরীক্ষা, তখন তো সময়ও পাবো না। তো এইভাবে কিন্তু সংসারের কাজগুলো গোছায় আর কি, একার হাতে যা হলে সকালে যা হয়। তো এখন যতটা পারো পরিষ্কার করে নিই, আবার পরে করবো। সন্ধ্যেবেলাও পড়াতে বসিয়েও করা যায়, কিন্তু পরের সপ্তাহে যেহেতু পরীক্ষা, এখন তো আর এইভাবে হবে না। তো চলো যতটা পারবো পরিষ্কার করে নিয়ে দেখতে থাকো। আর আমার ঘরে না কিছু মানে আমি বিয়ের আগে ভাবতাম যখন আমার বিয়ে হবে, তো তখন আমি সব কিছু মানে আমার ঘরে কিনে রাখবো আর কি, যাতে কোনো অসুবিধা না হয়। তো সত্যি ওদের এসে দেখছি আমার শাশুড়ির সব আছে। মানে আমাদের বাড়িতে যেহেতু হঠাৎ করে 200-250 লোকের আয়োজনও হয় না, কোনো অসুবিধা হবে না, সেরকম জিনিসপত্রও আছে। তো মানে সব জিনিস আছে, কিছু কিনতে লাগে না, তো আমি সব করে কিনি, কারণ আমার ভালো লাগে সব কিছু। মানে ঘর সাজানো শোপিস থেকে শুরু করে মানে কাপ প্লেট গ্লাস মানে হ্যানা ত্যানা সব। তো যাই হোক, এখন আগে এটা পরিষ্কার করে নিই, তারপরে এটা করবো যখন সময় পাবো। একেবারে তো সব হবে না, মেয়ে আসবো, ওকেও খাওয়াবো, আমিও টিফিন করবো। আমার পর টিফিন করে চলে গেছে অলরেডি। চলো তবে করে গুছিয়ে নিই, মেয়ে আসার আগে বক বক করলে হবে না। একটা তাক থেকে যে বার করেছি, আর যেহেতু এই শোকেসটা এইদিকে একটু ঠেলে দেওয়া হয়েছে না, ওই জন্য ওই যে দেখবে দেখাচ্ছি, মানে এই যে এতটা আসছে, পুরো খোলা যাচ্ছে না। তো মানে একসঙ্গে বার করলে অসুবিধা হবে, তো একটু একটু করে বার করে মানে একটু একটু করে একটা তাক করে গোছাবো আর একটা একটা তাক বার করবো। এভাবে পেরেছি, অনেক কষ্ট করে গুছিয়েছি, পুরো ঘাড় ব্যথা হয়ে গেছে। আর কিছু কিছু জিনিস বার করে নিয়েছি। আর এইটা দেখে আজকে সময় পেলে তো আজকে করবো না, অন্য কোনো দিন করে নেবো। তো যাই হোক, চলো মেয়ে স্কুল থেকে এসছে, ওকেও খাইয়ে দিয়ে আর আমি কিছু খেয়ে নেব। এই যে পেঁপে খাচ্ছে, আর আমার মেয়ে ফল খেতে খুব 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 ভালোবাসে। আর পেঁপে তো আর বিশেষ করে সব ফল খেতেই ভালোবাসে, পেঁপেটা আবার যেন অতিরিক্ত ভালোবাসে খেতে। তো সে মিষ্টিও বানায় হোক, লেবু এগুলো মানে লেবু, সব রকমের লেবু তো খায়, হ্যাঁ সব খায়। তো এই টাকটা গুছিয়ে নিয়েছি, সময় ছিল তাই গুছিয়ে নিলাম। আর ওই পর এদিকে রান্না বসে দিয়েছি, এই যে লাউ দিয়ে ডাল, আর হচ্ছে যে মাছের ঝাল করবো, মাছগুলো ভেজে নিচ্ছি।
পটল সব মশলা দিয়ে মেখে রেখেছি ভাজবো। আর উঠি আলু 10 মিনিটে করবো এখন। এই হচ্ছে আজকে রান্না। বন্ধুরা, তো এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে মেয়েকে বই নিয়ে বসিয়েছি। আর আজকে তো প্রচুর গরম, বৃষ্টি হবে করছে। আকাশ বৃষ্টি হয়নি, আকাশও ডাকছিল আর ওয়েদার মেঘলা ছিল বলে আরও প্রচণ্ড গরম। তো যাই হোক, আজকে একটা দিদা আসছিল, উনি আমার বিকেলে চলে গেল। তো আমরা তো ঘুমিয়ে গেছিলাম, দুপুরে এসেছিল আর কি। খাওয়া দাওয়া করলাম, করলো উনি, রান্না করেছিলাম। উনি চলে গেছে আর আমরাও ঘুম থেকে উঠে তারপরে মেয়েকে যেহেতু 9 তারিখে পড়তে বসেছি, তারপর রান্না করবো। আজকে একটু চিকেন করবে এবেলা। তো ওবেলা দেরিতে এনেছিল বলে রাখা ছিল, আর হয়নি। বেশি করে এনেছে, কিছুটা করবো, কিছুটা রেখে দেবো। চিকেনটা বার করে রেখে আসলাম, মেয়েকে পরিয়ে নিয়ে তারপর বানাবো চিকেনের পরোটা করবো। কিন্তু আজকে এত গরম, পরোটা করবো কিনা ভাবছি। যাই হোক, মেয়ে তো বলছে ভাত খাবো, ভাত খেতেই ভালোবাসে। রুটি খাওয়ায় তো ভাত একটু খায়, তো ভাত যা আছে ওর হয়ে যাবে। চলো মেয়েকে পরিয়ে নিই, পরে কথা হচ্ছে। পরিয়ে চলে এসেছি, যে রান্না বসিয়ে দিয়েছি। এই যে চিকেন ধুয়ে রেখেছি, এই যে আলু ভেজে রেখেছি, টমেটো কেটে রেখেছি, মশলা রেডি করে রেখেছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ খাচ্ছি। আটা ময়দা মিক্সড করে মেখে রেখেছি পরোটা করবো। তো পরোটা চিকেন কষাই হচ্ছে রাত্রের খাবার। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। পেঁয়াজটা আর একটু ভেজে তারপর বাকি মশলা দিয়ে দেবো। আগে টমেটোটা দেবো, গলে গেলে একটু, তারপর বাকি মশলা দেবো। তো দেখো, এই যে আমার চিকেন রান্না কমপ্লিট। আর একটু ঝোল কমিয়ে নেবো, আর নিলে হয়ে যাবে। আর পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। তো আর একটু ঢাকা দিয়ে, আর আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে। আলুটা একটু সিদ্ধ হয়ে যায়, পরোটা হয়ে গেছে, ব্যাস। আলুটা সিদ্ধ হয়ে গেলেই রান্না